হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা? তো আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি। তো ভাবলাম কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কি করে বানাই। আমি সিধা সিম্পল ভাবে বানাই। তো এই যে আমি ভাত উঠাই দিছি, এর ভিতরে তেজপাতা, গোলমরিচ, লং এলাচ, জিরা দিয়ে এই যে ভাত বসাই দিছি। ভাত করা হতে থাক। এই যে আমি কি কি মশলা রাখছি, এই যে হচ্ছে শুকনো মরিচ, এই যে ধনিয়া পাউডার, আর এই যে হলদি, এই যে তেজপাতা, এই যে আদরক রসুন আর সে পেঁয়াজের পেস্ট, এই যে হচ্ছে 2-3 প্রকার মশলা দিয়ে আমি এটার পেস্ট বানায় রাখছি। আর এই যে হচ্ছে দই, আর এই যে হচ্ছে ধনিয়া পাতা, এই যে মেন জিনিস চিকেন, হলদি লবণ লাগায় রেখে দিছি। আর এই যে হচ্ছে পেঁয়াজ কুচায় রাখছি, কড়া করে ভাজবো, ভাজার পরে বিরিয়ানিতে দেবো, ঠিক আছে। আর এই যে হচ্ছে বিরিয়ানি মশলা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কি কি মশলা এই জায়গায় তৈরি করে রাখছি বিরিয়ানির জন্য। আপনারা কে কেমন করে বানান সে তো আমি জানি না, কিন্তু আমি কি করে বানাই, সিধা সিম্পল ভাবে বানাই। আমার ছেলে মেয়ের কাছে এইটাই ভালো লাগে, সেজন্য এই যে ভাত হচ্ছে, পেঁয়াজগুলার একটু মানে ঝুরঝুরা বানাচ্ছি। এগুলো ভাজতে হবে একদম কড়াক করে, একদম লাল লাল করে ভাজতে হবে। এগুলো তেল গরম হচ্ছে, তারপরে এগুলোরে দিয়ে অল্প অল্প করে ভাজে ভাজে করে বানায়। আমি কেউ সিদ্ধ করে বানায়, আমি এই চিকেনগুলোরে ফ্রাই করব, একদম সুন্দর করে ফ্রাই করে তারপরে আমি বিরিয়ানি বানাই। আমি সিদ্ধ করে আমার ভালো লাগে না, সেজন্য আমি এগুলোর আগে ফ্রাই করব মাছের মতো। তারপর এই যে তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলোরে দিয়ে দিলাম। অল্প অল্প করে একদম কড়াক করে ভাজতে হবে, একদম অল্প অল্প করে দিতে হবে পেঁয়াজ, বেশি দিলে আবার কড়াক হবে না। একদম কড়াক করে ভাজলে পরে লাল লাল করে। বেশি সময় দাঁড়ায় থাকতে পারি না, পায়ে ব্যথা করে। আর এই বিরিয়ানি বানাইতে গেলে মেলা টাইম লাগে। মাছের পিস যেরকম করে ভাজে সেরকম করে মাংসের পিসগুলো আমি ভাজে নেব একদম। দেখো মাংসগুলো একদম এরকম করে লাল লাল করে মাছের মতো একদম ভাজতে হবে, যেরকম মাছ ভাজে সেরকম এরকম লাল লাল করে ভাজতে হবে। দেখো আমি কি সুন্দর করে ভাজছি লাল লাল। কেরা কিরকম বানায় সে তো আমি জানি না, লেকিন আমি কি করে বানাই সেটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। আমি অত ভালো করে বানাইতেও পারি না, ঠিক আছে, কিন্তু আমি যেরকম বানাই আমি সেরকম একদম দেখো একদম ঝুরঝুরা হয়ে গেছে একদম পেঁয়াজগুলো। অনেক টেস্টি লাগে এই পেঁয়াজগুলো, যদি এরকম করে বিরিয়ানিতে দেওয়া হয় তাহলে অনেক ভালো লাগে। দেখো সবার রান্না করার তরিকা আলাদা আলাদা। আহ, অনেক রকমের রান্না করে বিরিয়ানি, যে যেইভাবে ভালো লাগে সে সেইভাবে করে, যে যেইভাবে জানে সেভাবে। আমি এরকম করে বানাই, এর জন্য আপনাদের দেখা। তো এই যে আমি এই তেলই ইউজ করব, যেটা দিয়ে আমি পেঁয়াজ ভাজছিলাম আর মাংস ভাজছিলাম। তেল ওয়েস্ট করব না, ঠিক আছে, একটু তেল বেশি করে নিলাম। এবার জিরা দিয়ে দিলাম, এই যে শুকনো মরিচ আর তেজপাতা, এবারে পেস্ট গুলো দিয়ে দেবো আমি এর ভিতরে। इसमें थोड़ा हल्दी ऐड करेंगे, ये मिर्ची और जो मसाला, इसमें थोड़ा धनिया पाउडर मिक्स कर देते हैं। বাংলা কইতে কইতে আমি এবার হিন্দিতে চলে গেছি। এতে টমেটো এর জন্য দিই নাই, টমেটো দিলে ভালো লাগে, লেকিন টমেটো এর জন্য দিচ্ছি না কি আমি হচ্ছে এর সাথে দই মিক্স করব না, এর জন্য আমি এতে টমেটো দিচ্ছি না, ঠিক আছে। এই যে দই দিয়ে দিলাম,
বিরিয়ানির মেন জিনিস দই দিলে অনেক টেস্টি হয়। আমি তো বিনা দই দিয়ে আমি বানাইতেই পারি না, কড়াইটা অনেক পুরানো হয়ে গেছে তো। আমি মাংসগুলোর ভিতরে সেটা বিরিয়ানির ভিতরে অনেক রকমের বিরিয়ানি বানায় অনেক লোকের, যার যেরকম ভালো লাগে সে সেরকম বানায়। আমার বাচ্চার এরমই ভালো লাগে। তো ভাত আগে এরকম করে একটু দিয়ে নেবে, তারপরে পেঁয়াজেরি দেবো, তারপরে ধনিয়া পাতা দেব, তারপরে এই মশলা দেব, পুরিতে টানে দেখা এই যে। তারপরে এরপরে আবার ভাত দেব, এই যে 3 লেয়ার দিলাম, 3বার দিচ্ছি এরকম করে। এই যে আখি, এটা চারটি। এবার আমি সবকিছু দিয়ে দেবো এরকম করে, যত যা আছে সব দিয়ে দেবো। সাথে মশলা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম যদি একটু কম থাকে, তারপর অল্প একটু ভাত এরকম ছড়া দিতে হবে। তারপরে ডেকচিটা ভালো করে পেক করে দিতে হবে। তারপর একটু চুলার পরে 10-15 মিনিট রাখা লাগবে, যাতে ভাপাইয়ে এই চাউলটা যাতে আদা সিদ্ধ হয়েছে। इसके बाद इसको ढक देंगे। ढकने के बाद मतलब আমি ঢেকে দেবো, হিন্দি হয়ে যায় বারবার এরকম করে। এই যে যে ফাটাটা এটা আমি এরকম করে গ্যাসের উপরে বসাই দেবো, বসাই দিয়ে গ্যাসটা চালু করে দেবো। এই যে তো দোস্ত বানানোর পরে বর্তনগুলো আবার না ধুয়ে তুলে আবার বড় বড় লেকচার মারবে এক একজন, ঠিক আছে? এইরকম ছড়াই দিছে ওইরকম ছড়াই দিছে, সেজন্য আমি সব বর্তনগুলো আগে ধোবো, ঠিক আছে? বিরিয়ানি তত সময় হইতে থাকুক, তত সময় আমি এই কামগুলো করি, তারপর হয়ে গেলে আপনাদের দেখাবো। মাইকটা এই জায়গায় লাগাই রাখছি, কিন্তু এই জায়গায় লাগাইলে পরে না আমার আজীবই লাগে, মানে অসহ্য লাগে, সেজন্য এই জায়গায় লাগাইছি। একটু ফাটা পাইছি এই জায়গায় লাগাই দিছি। হয়ে গেল আমার রাত্রের রান্না বান্না। অনেক দিন ধরে স্বর্ণে বসছিল যে মা বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও, তো আজকে ফাইনালি বাজারেতে অ্যাকচুয়ালি কি বাজারেতে যে বিরিয়ানি পাওয়া যায় সেই বিরিয়ানি বানায় ভালো, কিন্তু আমার ছেলেমেয়েরা পছন্দ করে না। মা তুমি বানাও, তুমি বানাইলে পরে ভালো লাগে, তাই তো বিরিয়ানি 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 कैसा बना है मम्मी, खा के बता। थैंक यू। छोटी कैसा बना है रे? अच्छा बना है?
कॉलेज को चूज कर सकती है तो मेरे मन रखने के लिए तो नहीं बोल रहा है। के लिए पॉकेट मनी और गूगल पे। रूबी खा के सबसे अच्छा बताएगा, अगर वो जल्दी जल्दी खा लिया समझेंगे अच्छा बना है। तो दोस्तों बिरयानी जो इतने टाइम से बना रही थी खा के बताते हैं। नमक थोड़ा कम हुआ है, मतलब लवण तो একটু অনেকই কম হয়েছে। ঠিক পাই পাই যে কয়বার বিরিয়ানি বানাই লবণ কম থাকে, এত বেশি করে দিই তাও লবণ কম হয়ে যায়। লবণ একটু দিয়ে খাওয়া ভালো, বাকি ভালো হয়েছে। আপনারা কি করে বানান রেসিপি मतलब কমেন্টে জানাবেন, আমি একটু সেইভাবে রান্নার চেষ্টা করব। বাই বাই, টাটা।